দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো, আমি আজ তোমাদের জন্য আরেকটা নতুন সসীম ধারার অঙ্ক থেকে একটা রাজশাহী বোর্ডে যেটা 2022 সালে এসেছিল অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি এই অঙ্কটা সৃজনশীল অঙ্কটা আমি বোর্ডে ডাক লিখেছি। আমি তোমাদের অঙ্কটা করব, সবাই লক্ষ্য করো। অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো, কারণ তোমাদের তো শেষ সিলেবাস এটা। কাজে একটু ভালো মতো লেখাপড়া করবে। আশা করি আমার ক্লাসগুলো ফলো করলে তোমাদের অত্যন্ত উপকার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমান্তর ধারা দেওয়া আছে 25তম পদ 99, 31তম পদ 135, 2 3 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সৃজনশীল অঙ্ক আমি ডাক বোর্ডে লিখেছি। এটা 2022 সনে রাজশাহী বোর্ডে এসেছিল। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটার ডাক এখানে লেখা আছে। সমান্তর ধারা 25তম পদ, 31তম পদ এত এত, 2 নম্বর উদ্দীপক, একটি সমান্তর ধারা, তৃতীয় পদ 1/√2 হলে এর নবম পদ এত। প্রথম বৃষ্টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করো। ক নম্বর অঙ্ক, সমান্তর ধারার প্রথম 40 পদের সমষ্টি নির্ণয় করো। গ হলো গুণোত্তর ধারাটি নির্ণয় করো। প্রথমে আমরা ক নম্বরটাই করছি। এটা হলো এই প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমরা লিখব n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। সূত্রটা আমরা লিখে দিচ্ছি, পরে বের করে হবে। সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। আর কি দিতে হবে? হোল স্কোয়ার। এটাই হলো ঘনের সমষ্টি। এন কতটা বলছে? 20টি স্বাভাবিক ঘনের, তাহলে n এর জায়গাতে হবে 20টি। 20টি 20 সংখ্যক স্বাভাবিক ঘনের সমষ্টি সমান S, এখানে 20 দেওয়া যাবে, অসুবিধা নেই, 20টা যেহেতু। n হলো সেকেন্ড ব্র্যাকেট থাকবে, n হলো 20 ইন্টু 20 প্লাস 1/2 তার হোল স্কোয়ার। আমরা সমষ্টি বাইর করতেছি। 20 পূরণ 21 20/2 তার হোল স্কোয়ার। এখন কাটা দিলাম 2 আর 20 10, 2 20 ধরলে 210 তার কি হবে? হোল স্কোয়ার। 21 হয় 441, 441 আর 2টা শূন্য বাড়াই দিব, এটাই আনসার হয়ে গেল। 1 নম্বর অঙ্ক শেষ। এখন আমরা আসতেছি ঘ নম্বর অঙ্কে। ঘ নম্বর অঙ্ক হলো সমান্তর ধারা প্রথম সমান্তর ধারার প্রথম 40টি পদের সমষ্টি নির্ণয় করো। ডাকটা আছে কোন সমান্তর ধারার 25তম পদ 99 আর 31তম পদ হলো 135। এখন আমরা
এটা করব 6 নাম্বার। মনে করি ধারাটির এই আমরা ধরতেছি, মনে করি লিখলাম ধারাটির প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি, সুতরাং এনতম পদ কি লিখবো আমরা? এনতম পদ সূত্রটা লিখবো এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে বলছে 25তম পদ, এনতমের জায়গাতে এখানে কত হবে? 25তম। 25তম লিখে সমান এর মান হলো 9 প্লাস এনটা হলো 25, এনতম মানে 25 মাইনাস 1 ইন্টু ডি 9। আচ্ছা, এটার সমান কত দেওয়া আছে? এটা একবার লিখে ফেলি 99। 25তম পদ সমান এ প্লাস 25 থেকে গেলে 24 ডি সমান 99। এটা আমরা নাম দিলাম নাম্বার 1। এখন আমরা আসবো 31তম পদ। আমরা ফর্মুলা দিব আগের মতোই, আমরা একেবারে লিখেও বলতে পারি 31তম পদ। 31তম পদ সমান এ প্লাস একবারে দেওয়া যাবে 31 মাইনাস 1 ইন্টু ডি সমান বলছে 135। এটা আমরা লিখলাম 135। এনোভা দিলেই হবে এ প্লাস 31 থেকে 1 গেলে গেল 30 ডি, 30 ডি সমান 135। এটা আমরা নাম দিলাম নাম্বার 2। নাম্বার কত? 2। এখন আমরা 1 থেকেও বিয়োগ করতে পারি, 2 থেকেও করতে পারি। যে সবচেয়ে ভালো হবে 2 থেকে করলে, এটা বড় সংখ্যাটা তো 135 আর এটা 99, তাহলে উপরটা থেকে করলেই হবে, কিন্তু 1 থেকে 2 করলে হবে, অসুবিধা নাই। তা আমরা 2 থেকে 1 করি, রেখে দিই এখানে সমীকরণ বিয়োগ করব 2 মাইনাস 1, 2 মাইনাস কত? 1 বিয়োগ করলাম। 2টার ডান দিকের সংখ্যাটি নিব। 2 এর ডান দিকের সংখ্যা হলো a প্লাস 30 ডি, a প্লাস 30 ডি। এখানে ব্র্যাকেট দিব, মাইনাস বিয়োগ করতেছি তো ব্র্যাকেট দিব। 1 এর মান হলো a প্লাস 24 ডি, a প্লাস কি লিখবো আমরা? 24 ডি। a প্লাস 24 ডি সমান 2 এর এদিকে ডান দিকের পদ হলো 135। আমরা 135 মাইনাস কত বিয়োগ করব? 135 মাইনাস 99, মাইনাস কত? 99, 135 99। তাহলে এ বন্ধনী এটা উঠে গেল, এ প্লাস 30 ডি মাইনাস এ মাইনাস 24 ডি সমান 135 থেকে গেলে 9 × 15 = 6, 10 × 36, 9 × 15 6, 10 থেকে 3 গেলে 36। এ কাটা বাদে যাইতে হবে, কাটা গেলে 30 ডি থেকে 24 ডি গেলে হয় 6 ডি, 6 ডি সমান 36।
ভা ডি সমান, এবার কাটিয়ে দিলে হবে, কেটে দিলে হবে 6 ভাগের কত হয় 36 সমান 6 6 36, ডি পাইলাম আমরা 6। এইটা মান আমরা 1 নম্বর বা 2 নম্বর যেটা কোনো একটা বসাই দিই। আচ্ছা, আমরা 1 নম্বরে বসাইলে হবে, এর লাগে কোনো সমস্যা নাই। আমরা 1 নম্বরটা দিয়ে বসাই। সমান a প্লাস 24 0 99, এটা তো আমরা বসাই দিয়েছি। আমরা লিখব এর মধ্যে সমীকরণ 1 এর মধ্যে লিখে দিব এর মধ্যে a সমান না d সমান 6 বসিয়ে, 6 কি করে বসিয়ে, তাহলে আমরা বসাবো। এখন লিখব ভাগ a প্লাস 24 পূরণ ডি, ডির মান হলো 6 সমান 99। 1 নম্বরে বসাইছি তো 99। লক্ষ্য করো, এ প্লাস গুণন করি 4 24 4 12 আর 2 হলো 14 সমান 99। ভাগ এ সমান 99 মাইনাস 144, এ সমান 99 মাইনাস 144 ভাগ এ সমান, যে যোগ করলে অন্য আছে 14 আছে 14 5 আছে 1 10 10 থেকে 4 গেলে 45, কিরম 45 মাইনাস, যেহেতু এটা বড় a ইকুয়াল টু মাইনাস 45 আমরা পাইলাম। এখন তারা বলছে কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, 40টি পদের সমষ্টি। এখন আমরা লিখব 40টি পদের সমষ্টি নির্ণয় কর। 40টি পদের সমষ্টি, 40টি পদের সমষ্টি আমরা নির্ণয় করি, অঙ্ক হয়ে যাবে 40টি পদের সমষ্টি এস এন বা এস 40ও দেওয়া যাবে। এস 40 ফর্মুলা হলো, সমষ্টির ফর্মুলা n/2 ইন্টু 2a, সূত্র মনে রাখতে হবে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা এখন বসাই মান 40টি পদের ডট ডট দিব, 40টি পদের n এর মান এরকম 40, যেহেতু দেওয়া আছে 40টা পদ। সেকেন্ড ব্র্যাকেট 2 পূরণ এ আমরা কত পাইছি 6 প্লাস n হইল কত 40 মাইনাস 1 পূরণ ডি, ডির মান হলো কত 6, ডির মান 6, এর মান দিছি আমরা কত, এর মান তো 6 নয়, এর মান আমরা কত পেয়েছি 45, এখানে ভুল হয়েছে, এর মান হলো 45। সরি, লক্ষ্য করো 40/2 2 পূরণ এ পাইছি আমরা মাইনাস 45, এর মান পেয়েছি মাইনাস 45, এর ব্র্যাকেটও দেওয়া যাবে প্লাস 40টি পদ মানে 40 মাইনাস 1 ইন্টু ডির মান পেয়েছি আমরা কত 6, এবার মান বসাইলাম 2 আর 40 কাটা গেলে দিলাম 20, এটা একবারে করে 45 দুগানে মাইনাস 90, 90 এরপরে 40
তাকে 1 গেলে 39, 39 একটিতে গুণ করতে হবে 6 দ্বারা, 6 দ্বারা গুণ এখানে আলাদা করে দিচ্ছি। 6 9 54, 54 4 3 6 18 8 5 23, 234 প্লাস তারপরে 39 6 দিয়ে গুণ করে দিলাম। 54 318 5 30, 234, 234 সমান 20 পূরণ হবে। মানে এটা থেকে 90 যদি জায়গা তাকে 4 9 আছে 13 4 4, এটা আমরা বিয়োগ করলাম। 4 9 থেকে 13 কে লাগা 4 5 হলো 1, তাহলে কত হয় 1। এখন এই দুইটা গুণন দিই, গুণন দিলে হইতেছে 60 দোকানে 8 8 2 আর একটা 0 হয়ে গেল। তাহলে এটার সমষ্টি হলো এত আনসার 2880। 40টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম। এখন আমরা গ নম্বর অঙ্কে যাব। গ নম্বর অঙ্কটা হলো গুণোত্তর ধারাটি নির্ণয় করো। গুণোত্তর ধারা আর সূত্র দিতে হবে। গুণোত্তর গ নম্বর করতেছি। গুণোত্তর ধারা হলো n-তম পদ, একেবারে দিয়ে দিই, n-তম পদ সমান a r n-1, n-1। এটা হলো সূত্র n-তম পদ, এটা গুণোত্তর ধারার বেলায়। আর হলো থাকলে দিতে হবে, আর হলো অনুপাত। এখানে বলছে সমান্তর ধারার গুণোত্তর ধারাটি, গুণোত্তর ধারার কথা বলছে, ধারাটি তৃতীয় পদ, লিখবো আমরা তৃতীয় পদ। তৃতীয় পদ সমান এ কিন্তু নেই, এ আর তৃতীয় পদ হলো 3, এর মান 3 - 1। তৃতীয় পদটা দেওয়া আছে, একবার দেওয়া দিলেও হবে। তৃতীয় পদ হলো 1/√2, 1 কত √2। এখানে দিব ভাগ এ আর স্কোয়ার সমান 1/√2। আমরা পাইলাম, এর নাম দিলাম সমীকরণ নম্বর 1, নাম এনে দিলে হবে। এখন বাইর করবো আমরা নবম পদ। ফর্মুলা দিব n-তম পদ, আগে দিয়ে দিব n-তম পদ সমান এ আর, এগুলি মস্ত করতে হবে, n-1। কততম পদ? নবম পদ। এনে রাখবো আমরা নবম পদ সমান এ নেই, আর আরো নেই n নবম মানে 9, n এর মান 9 - 1 ইজ ইকুয়াল টু 1/8√2, 8√2। তখন লিখবো এটা ভাগ, একবারে সংক্ষেপে করে আছি, এ আর পাওয়ার 8 থাকবে না, তাকে গেলে 8, 1/8√2। এটার নাম দিব আমরা 2 নাম্বার। কয় নাম্বার এটা? 2 নাম্বার। এখন আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা কি করব? ভাগ করব। 2 নম্বরটারে ভাগ করলেই ভালো হবে। সমীকরণ লিখব 2/1, 2/1। সমীকরণ 2/1 করে পাই, ভাগ করে আমরা পাইতেছি, লক্ষ্য করো 2টা হলো এ আর 8, ভাগ নিচে দিলেই চলবে। এ আর 8, এটা হলো এ আর এর স্কোয়ার, এ আর এর কি স্কোয়ার সমান, এই দিকেটা যাই, এটা
টুটা হইল 1/8√2, তাহলে লিখবো 1/8√2 টান দিব এ আর স্কোয়ারটা হলো কত 1/√2, 1 কি দিব √2। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কারা গেল আর এইটাকে 6 গেলে r⁶ থাকবে যুক্ত বা বিয়োগ হবে। আর এইদিকে আমরা লিখবো 1/8√2 পূরণ, এটা উল্টিবে, যেহেতু এটা উল্টিলে 1 আসবে নিচে, √2 যাবে উপরে, √2 কাটা, √2 কাটা, তাহলে রইল r⁴ লিখতে পারি আমরা r⁶ সমান 1 কত লেখা যায় 8, 1/8 নিচে তো 8ই, এটা 1 1 এখন আমরা এটা যদি পাওয়ারও তুলি r6, যদি না r6 দিই আর এনে যদি আমরা 1/√2 দেই তাহলে ঠিক হয় কিনা লক্ষ্য করো। এই 6 এর লগে মিলাই আমরা 6 দিলাম আর √2 ধরলাম। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। √2 যদি আমরা ধরি, লক্ষ্য করো √2 তাহলে কয়টা হইতেছে 6টা, 6টা হইতেছে তোমার একটা 2 আর দুইটা রুটে আরেকটা 2 আর দুইটা রুটে আরেকটা 2, এটা না তোমার 8। রুট হলো 2 6টা, দুইটা রুট 2 হলো 2 আর দুইটা রুট 2 আর দুইটা রুট 2, দুই দুগুণে 4, 4 দুগুণে কত 8, তাইলে এটা কাটা যাবে গা, আর ব্র্যাকেট দিতে হবে 6 এ 6 এ কি কাটা, আর সমান আমরা লিখতে পারি 1/√2, 1/√2। এখন আমরা যে কোনো একটা মান বসাই দিই, কোনটায় বসাবো, যদি 1 নম্বরে বসাই তাহলে 1 নম্বরে লিখবো সমীকরণ 1 এর মধ্যে, সমীকরণ 1 এর মধ্যে কি লিখবো আমরা, r এর সমান 1/√2 বসিয়ে, 1/√2 কি করে বসিয়ে 1 আমরা লিখবো, 1 হলো আর স্কোয়ার, সমান 1/√2, 1/√2, এটা 1, এটাতে মান বসাই দিচ্ছি, এটা 1, তাহলে দ্বিগুণ এ তো থাকবেই, এ পূরণ আর এর মান হলো 1/√2, তার স্কোয়ার হবে স্কোয়ার সমান এদিকে আছে 1/√2। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ পূরণ 1 তো 1 স্কোয়ার, রুটের স্কোয়ার করলে থাকবে 2, 1/2 সমান 1/√2। এখন আমরা এটা করব, গুণন করলে এ হলো উপরে ভাগ a/2, নিচে হলো 1/√2। আমরা এর মান বের করব, তাহলে √2a গুণ করলে আর √2a সমান লিখবো আমরা 2। আমরা ইচ্ছা করলে √2a লিখে 2 বদলে লিখতে পারি দুইটা √2 পূরণ কি √2, এক কথাই। তাহলে a সমান এটা নিচে চলে যাবে, ভাগ করতে হবে √2 পূরণ √2, একটা √2 কাটা গেল, a সমান কত রইল √2, a সমান কি পেলাম আমরা √2, আর এর সমান পেলাম কত 2/1। এখন আমরা ধারাটি নির্ণয় করি। আমরা আর পেয়েছি 1/√2 আর এ পেয়েছি শুধু √2,
এখন কইছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। গুণোত্তর ধারার সূত্র হলো, লিখব নির্ণয় গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। গুণোত্তর ধারা সমান লিখব এ প্লাস এ আর